আমাদের ভাইদের উপরে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে এবং আমাদের শত শত ভাইদেরকে তারা হত্যা করেছেন। 2013 সালের 5 মে মধ্যরাতে ঢাকার শাপলা চত্বরে নির্বিচারে গুলি করে শত শত আলেমকে হত্যা করা হয়। তবে সে সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা উপহাস করেন শাপলা চত্বরে কোনো গুলি চালানো হয়নি, আন্দোলনকারীরা নিজেরাই রক্তের মতো লাল রং মেখে শুয়েছিল রাস্তায়। যেখানে সব চলে গেল, কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশদের ডাক দিয়েছে উঠে দৌড় মারছে। অভিযোগ রয়েছে সংসদে দাঁড়িয়ে হাসিনার এমন ন্যাক্কারজনক বক্তব্য ছিল নীল নকশার অংশ। ধারণা করা হয় সেই নীল নকশা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে হাসিনার পালিত দালাল সাংবাদিকরা। এর মধ্যে অন্যতম ৭১ টিভির তৎকালীন সাংবাদিক ফারজানা রূপা। অনেক সাক্ষী, অনেক সূত্র, অনেক তথ্য, অনেক ছবি, কিন্তু তারপরও হিসাব মেলে না। সে সময় শাপলা নিয়ে ৭১ টিভিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেন ফারজানা। আশ্চর্যজনকভাবে তিনি সেদিন শাপলায় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর টিমের সাথে। শুরু হয় অপারেশন, সেই অপারেশনের সাথে ছিল ৭১-এর ক্যামেরা। অনুসন্ধানে ফারজানা গুজব ছড়ায় ভয়েল সেই রাতে হেফাজতের নেতাকর্মীরা শাপলার রাস্তায় টুপি পাঞ্জাবি ফেলে রেখেছিল মানুষের আদলে। একটা টুপি যদি সামনে থাকে, একটা রুমাল যদি মধ্যে থাকে, একটা ব্যাগ যদি থাকে আর পেছনে যদি স্যান্ডেল থাকে, মনে হবে একটা মানুষ। আমরা এরকম ছবিও তুলতে গেছি, কিন্তু ধোকা খেয়েছি যে ওটা মানুষ না। ওই অনুসন্ধানের এক পর্যায়ে ফারজানা শাপলা হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রশ্ন ছুড়ে দেন কারো পরিচিত কেউ শাপলায় সেদিন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন কিনা। ভাবুন তো দর্শক, মনে মনে সেই রাতে শাপলা চত্বরের ঘটনায় আপনার চেনা কেউ কি মারা গেছে? ভাবুন মনে মনে। শাপলা হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা সে সময়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানায় 2013 সালের 5 মে কমপক্ষে 50 জন মানুষকে হত্যা করা হয়েছে। একই সাথে মানবাধিকার সংগঠন অধিকারও 61 জনের হতাহতের তথ্য জানায় ওই সময়। তবে ৭১ টিভির ফারজানা রূপা তার অনুসন্ধানে মরিয়া হয়ে চেষ্টা করে প্রমাণের সেদিন শাপলায় কাউকে হত্যা করা হয়নি। মানবাধিকার সংগঠন অধিকার 61 জন মারা যাওয়ার হিসাব বাজারে ছেড়েছে। আর আল জাজিরা, কাতার ভিত্তিক টিভি চ্যানেল, নাম শুনেছেন নিশ্চয়ই, তারা 50 জন মারা যাওয়ার খবর দিয়েছে। বেশিরভাগই ছিল মেয়ে, এখানে যে লাস্টে মাটি বেশিরভাগই মেয়ে। কেমন করে সাভার রানা প্লাজা ধসে নিহতদের খোঁড়া কবর দেখিয়ে একটি বিদেশি টিভি চ্যানেল নিহতের সংখ্যা 50 বলে দাবি করেছিল। আল জাজিরার অনুসন্ধানকে মিথ্যা দাবি করে ৭১ টিভির অনুসন্ধানী সাংবাদিক ফারজানা বলেন সেদিন শাপলায় কাউকে লক্ষ্য করে কোনো গুলি ছোড়েনি পুলিশ। একটু খেয়াল করুন দর্শক, বন্দুকের নল সব কিন্তু উপর দিকে তোলা, অর্থাৎ কাউকে লক্ষ্য করে গুলি ছুড়েনি পুলিশ। আমাদের প্রথম যে সিদ্ধান্তে আমরা উপনীত হই যে এই অপারেশনের মূল লক্ষ্য হবে জিরো ক্যাজুয়াল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কোনো মরণাস্ত্র নয়, বরং সেদিন শাপলায় রাবার বুলেট ছোড়া হয় বলে দাবি করেন ফারজানা রূপা। অর্থাৎ লাখো রাউন্ড গুলি ঠিকই ফুটেছে, তবে তা এমন গুলি যা হত্যার জন্য নয়, আঘাত করতে পারে। ৭১ টিভির তৎকালীন সাংবাদিক আরও দাবি করেন হেফাজতের নেতাকর্মীরাই সহিংসতা শুরু করে ওই সমাবেশে। ছবি আরও বলে দেয় সেই দিনের সমাবেশে অংশগ্রহণকারীরা ছিলেন ক্ষুব্ধ, উত্তেজিত, প্রতি মুহূর্তে সহিংসতার ইঙ্গিত ছিল। শাপলা চত্বরের সমাবেশ থেকে হেফাজতের নেতারা একটি অন্যতম দাবি তোলেন নাস্তিকদের বিচার করার। আর এক্ষেত্রে শাহবাগের গণজাগরণ মঞ্চের অনেকেরই নাম সামনে নিয়ে আসে তারা। হেফাজতের নেতাদের এই দাবি তুলে ধরে ৭১ টিভির সাংবাদিক ফারজানা তার অনুসন্ধানে প্রশ্ন তোলেন শাহবাগের ওই মঞ্চের আসলেই কেউ নাস্তিক কিনা তা নিয়ে। কিন্তু শাপলা চত্বর সহ হেফাজতের সব সমাবেশে মূল উত্তেজনা ছিল নাস্তিকদের ঠেকাতে হবে। শাহবাগের গণজাগরণ মঞ্চের নেতারা কি আসলে নাস্তিক? ধর্ম মানেন না, কারোর ব্যক্তিগত চরিত্রের সনদপত্র দেওয়ার দায়িত্ব আমাদের নয়। ৭১ টিভির ওই অনুসন্ধানে ফারজানা রূপা ধৃষ্টতার সাথে বলেন শাপলা চত্বরের মসজিদে ওই দিন আগুন লাগিয়েছিল হেফাজত আর জামায়াত শিবিরের নেতাকর্মীরাই। পুরো সময় মসজিদ আগলে ছিলেন জামাত শিবির আর হেফাজত কর্মীরা, যাদের লাগানো আগুনে মিনার ছুঁয়ে যায়। হেফাজত ইসলামী অরাজনৈতিক সংগঠন দাবি করে আসে নিজেদের। তবে ফারজানা তার অনুসন্ধানে তুলে নিয়ে আসার চেষ্টা করে হেফাজতের সাথে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক
রাজনৈতিক দলের যোগসূত্র রয়েছে, আর তারা একসাথে মিলেই রাজনৈতিক কর্মসূচি ঠিক করে। অর্থাৎ নিজেদের অরাজনৈতিক বলে দাবি করলেও হেফাজতে ইসলামের সাথে রাজনৈতিক দলগুলোর যোগ আছে। হেফাজতে ইসলামের কর্মসূচির ধরন ও সময় জানা দরকার সূত্র হিসেবে। অনুসন্ধানের শেষ দিকে হেফাজত সহ সব ইসলামিক সংগঠনগুলোকে জঙ্গি সংগঠন হিসেবে ইঙ্গিত করেন ফারজানা রূপা। বাংলাদেশে জঙ্গিবাদ, একসাথে 500 জায়গায় বোমা হামলার ঘটনা পুরনো হতে না হতেই 5 মের সমাবেশ ভাবিয়েছে অনেককেই। বিশ্বজুড়ে অস্ত্র কেনাবেচা আর ধর্ম নিয়ে রাজনীতির সহিংসতা, এই ফাঁদে কি পড়তে যাচ্ছে বাংলাদেশ? ভাববেন নিশ্চয়ই। অনেকেই মনে করে থাকেন মাঠ পর্যায়ে ফারজানা রূপার মতো সাংবাদিকরা এসব নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতেন হাসিনার দেয়া অ্যাসাইনমেন্ট অনুযায়ী। এই অপসাংবাদিকতার বিরোধিতা করেছেন সিনিয়র অনেক সাংবাদিক। একই সাথে সাংবাদিকতার নামে এজেন্ডা বাস্তবায়নকারীদের উপযুক্ত শাস্তির দাবি সংশ্লিষ্টদের। উনি এরকম কোনো একটা ফৌজদারি অপরাধে দণ্ডিত হবেন, সেই জায়গায় তার মানে অবশ্যই তিনি তার নৈতিক অবস্থানেও তিনি ঠিক থাকতে পারেন। এখন যদি এই বিষয়গুলো প্রমাণিত হয়, শুধু তাদের উপর এই প্রভাবটা থাকবে না, বরং সার্বিকভাবে সকল সংবাদকর্মীর উপর এই প্রভাবটা এই অর্থে পড়বে যে জনগণের আস্থা অর্জন না করলে আসলে সাংবাদিকতা করা যায় না। তো ওই আস্থা অর্জনের জায়গাটা, যেটা অলরেডি অনেক বেশি দুর্বল হয়ে আছে, সেটা ওই আস্থাটা ফিরিয়ে আনা অনেক বেশি কষ্টকর হবে। শাপলা গণহত্যা নিয়ে হাসিনাকে সহযোগিতা করায় সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের সমালোচনা করেন মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তো সেই শাপলা গণহত্যার সময় শেখ হাসিনাকে অনেকগুলো এলিমেন্ট সহযোগিতা করেছিল। শাপলা গণহত্যার সময় বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলো লিখেছে যে হেফাজতের তাণ্ডব এবং হেফাজতের নেতাকর্মীরা অস্ত্র দিয়ে ঘাসগুলো কেটে ফেলছে। খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট তাদের জন্য। বিবিসির এক কুলাঙ্গার বলেছে শাপলায় কোনো গণহত্যা হয় নাই। এই যে পত্রিকাগুলো যারা হাসিনাকে সমর্থন দিয়ে শাপলা গণহত্যাকে বৈধ করে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছিল, নতুন বাংলাদেশেও তারা এক্সিস্ট করছে এবং তারা আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য নতুনভাবে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ধারণা করা হয় 2013 সালের 5 ও 6 মে শাপলা চত্বরে কমপক্ষে 700 মানুষকে তৎকালীন সরকারের নির্দেশে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ। আর নৃশংস এই হত্যাকাণ্ডই মূলত ধামাচাপা দেয়া হয় হাসিনার পালিত সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের দ্বারা। আমাদের ভাইদের উপরে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে এবং আমাদের শত শত ভাইদেরকে তারা হত্যা করেছেন, লাশ গুম করেছেন, খুন করেছেন। 24-এর 5 আগস্ট হাসিনার পতনের পর গ্রেপ্তার করা হয় শাপলা গণহত্যা ধামাচাপা দেওয়ার অন্যতম কারিগর ফারজানা রূপাকে। একইভাবে সে সময় গ্রেপ্তার করা হয় ওই সরকারের দাবিদারি করা বহু সাংবাদিককে। সম্প্রতি একটি কুচক্রী মহল এসব ঘাতকদের জামিনের জন্য বিভিন্ন তদবির শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। তবে সাধারণ মানুষদের দাবি, সাংবাদিকতার নামে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা হোক। এদিকে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি এবং সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে আগামী 14 মে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে করে এই ঘাতকদের বিচারে নতুন করে আশাবাদী হয়েছে ছাত্র জনতা। বাংলা এডিশন, ঢাকা।